আমার নবীজি মাঝে মাঝে নামাজে দাঁড়াতেন, বিশেষ করে এই সূরাগুলো যখন পড়তেন, কিয়ামতের সূরা যখন পড়তেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আকাশ ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে যাবে, জমিন প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার ভিতরে রেখে দেওয়া সবকিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। মানুষ এই সমস্ত দৃশ্য দেখে সেদিন বলবে وقال الإنسان ما لها, এগুলো কি হলো? এত পরিকল্পনা, এত সাজানো গোছানো সব কিছু করলাম, সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, কোনো কিছুই থাকলো না। আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত দৃশ্যমান যত মাখলুক সব শেষ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ঠিক থেকে যাবেন তিনি কে? আমার আল্লাহ ঠিক থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে তিনি এক জায়গায় বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন সবাই, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি হচ্ছেন একমাত্র কে? তার কথা হলো কালাম, আল্লাহর কালাম কোরআন। কোরআনও ঠিক থেকে যাবে, কোরআন কোনোদিন নির্মূল হবে না। কোরআন কি নির্মূল করার জন্য যারা ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করতে যাবে, তাদের অবস্থাটা হবে ফেরাউনদের মতো, হামানদের মতো, নমরুদদের মতো। এটাই ইতিহাস। এটা কি ইতিহাস? পৃথিবীতে হক আর বাতিল পৃথিবীর চিরন্তন একটি দ্বন্দ্ব। যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে রাসূল সেখানে আবু জাহেল, যেখানে হক সেখানে বাতিল। যাকাত এবং সুদের একটা ধাক্কাধাক্কি আছে না নাই? আজকের সমাজে কোনটা চালু? সুদটা চালু আছে, যাকাত তো নাই। যাকাত হয়ে গেছে জরিমানা, যাকাত হয়ে গেছে কি জরিমানা। আল্লাহর কাজ নাই, কাম নাই, আল্লাহ আমাদেরও ট্যাক্স বসায় দিচ্ছে, এই জাতীয় কথা কিন্তু বলে, অনেকে বলে। তাহলে যাকাত হয়ে গেছে জরিমানার মতো, আর সুদ হয়ে গেছে হলো এদেশের অর্থনীতির মূল একটি মাধ্যম। আমরা আরো অবাক হই, সুদের যারা মহাজন হয় তাদেরকে আবার সুইডিশ একাডেমি ডেকে ডেকে নোবেল পুরস্কারও দেয়। সম্মানিত ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যে যত বেশি কথা বলতে পারবে, প্রেজেন্ট ওয়ার্ল্ডের যারা মোড়ল, যারা গণতন্ত্রের ঠিকাদার, যারা পৃথিবীর মোরলিপনা করছে, ইসলামের বিরুদ্ধে যে যত বেশি কথা বলতে পারবে, তার ডিমান্ড তাদের কাছে তত বেশি হবে। এই জন্য আমাদের এই পৃথিবীর এই সংকটময় সময়ে প্রতিটি মুসলমানের সবচাইতে বড় দায়িত্ব হলো ইসলামের সৌন্দর্যকে, ইসলামকে সবার মাঝে হাইলাইট করা, ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করা। কিন্তু ইসলামটাকে যে আমরা উপস্থাপন করব, আমি মুসলমান নিজেই তো ইসলাম বুঝি না। আজকে মুসলমান হয়ে পশ্চিমা তন্ত্র মন্ত্রকে মেনে নিয়েছে। আজকে মুসলমান হয়ে ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার তৈরি করা মতবাদ, তৈরি করা বিধান, তৈরি করা ইজমকে বিশ্বাস করে নিয়েছে। এমন মুনাফিক মার্কা মুসলমান আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। নামাজ নবীর পেছনে মুনাফিকরাও পড়েছে, তাদের নামাজ থেকে জান্নাতে নিতে পারে নাই। এবং
কিছু মুসল্লির আল্লাহ তাআলা ধ্বংস চেয়েছেন, ধ্বংস চান নাই। ফাওয়াইলুল লিল, এখানে কি রহমতের কোনো কথা? ফাওয়াইলুন, তাদের ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি, মানে কি নামাজ পড়ে ওই সমস্ত মুসল্লি, কিন্তু আল্লাহ তাআলা তাদের ধ্বংস কামনা করেছেন। কেন? তাদের নামাজ প্রকৃত নামাজ নয়। তাহলে আমরা যদি নামাজি আমাকে হতে হবে প্রকৃত নামাজি। মুসলমান যদি আমাকে হতে হবে প্রকৃত মুসলমান। ইমানদার যদি হয় আমাকে হতে হবে প্রকৃত ইমানদার। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে পৃথিবীর মাঝে হাইলাইট করতে হবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের এই মুহূর্তে। কেন? দাওয়াতি কাজ ছিল আমার নবীজির প্রথম কাজ। আমরা দাওয়াত দিতে ব্যর্থ। গোটা পৃথিবীর মিডিয়া, শক্তিশালী মিডিয়াগুলো আজকে ইসলামের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। সমস্ত মিডিয়াগুলো তারা দখল করে নিয়েছে। আকাম কুকাম এবং অন্যায় আচরণ এগুলোর জন্য মুসলমানকে বারবার দায়ী করা হচ্ছে। অথচ পৃথিবীর নিকটবর্তী ইতিহাসে যত প্রকার বড় বড় প্রপাগান্ডা, বড় বড় অপরাধ, এর সাথে কোনো মুসলমান জড়িত নয়। এগুলোর সঙ্গে জড়িত হলো মুসলমান ছাড়া নন মুসলিম অন্য ধর্মের মানুষেরা। ঠিক কিনা বলেন? নিকটবর্তী যে ঘটনা, ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে নিজে একাই ৬০ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে নিয়ে হত্যা করেছিল। অতএব মুসলমানদের ইতিহাসে হত্যার কোনো ইতিহাস নেই, আছে মানবতার ইতিহাস। কিন্তু এই ইসলামটাকে আমরা আজকে হাইলাইট করতে পারিনি। আমরা নিজেদের দ্বন্দ্ব নিজেরাই মেটাতে পারিনি। আমরা একে অপরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না। হিংসা, প্রতিহিংসা, গীবত, মিথ্যা সাক্ষী, ছলচাতুরি, ধান্দাবাজি, উল্টাপাল্টা, একে অপরের প্রতি মামলা করা, এই সমস্ত কাজে আমাদের মুসলমানরা পিছিয়ে না এগিয়ে? পিছিয়ে না এগিয়ে? মুসলমানদের তবিয়ত কেমন থাকার কথা ছিল না। আমার নবীজি যে সময় মক্কার বাসিন্দা, সেই সময় মক্কার সামাজিক অবস্থাটা খুব দুর্বল ছিল, খুব নাজুক ছিল। যে যুগের মানুষ খুনকা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগিয়ে রাখত। সেই যুগে আমার নবীজি কোরআনে কারীমের এই নূরটা যখন তিনি পেলেন, এই আলোটা যখন পেলেন, এই অজ্ঞ বর্বর যুগের মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তর করেছেন কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র এই কিতাবকে দিয়েই। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কিতাব আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা কোরআনকে ফলো করব জীবনের এক জায়গায় না সব জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব দিয়েছেন, যেন পৃথিবীবাসীকে তিনি সতর্ক করতে পারেন। আমার ভাইয়েরা, কোরআন তো এমন একটি কিতাবের নাম যা দিয়ে কোনটা হক কোনটা বাতিল এটা বোঝা যায়। কোরআন শুধু নামাজের কিতাব নয়, কোরআন শুধু রোজার কিতাব নয়। কোরআন দিয়ে যেমন নামাজ চলবে, কোরআন দিয়ে তেমন সমাজ চলবে, কোরআন দিয়ে তেমন রাষ্ট্র চলতে পারে। কিন্তু এই কথা অনেকেই বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়বে কিন্তু সমাজ গড়বে না। কেন? সমাজ যদি কোরআন দিয়ে গড়া হয়, মদের বোতল বন্ধ হয়ে যাবে, জেনার কারবার বন্ধ হয়ে যাবে, সুদের কারবার বন্ধ হয়ে যাবে, বেহায়াপনা বন্ধ হয়ে যাবে, অশ্লীল নাটক সিনেমা বন্ধ হয়ে যাবে। সেন্সর বোর্ড অশ্লীল নাটক সিনেমার অনুমতি দিবে না, সব বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে তাদের জ্বালার কারণ। কিন্তু যারা কোরআন দিয়ে শুধু নামাজ পড়তে চায়, সমাজ গড়তে চায় না, এরা হচ্ছে এই জামানার সবচেয়ে টাটকা মুনাফিক।
আবার ওরা বলে কি জানেন, আমরাও কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, এরকম করে মাঝে মাঝে একটু আবার ভদ্র সাজে। কি সাজে? ভদ্র সাজে, বুজুর্গ সাজে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা উদাহরণ আমার মনে পড়লো, প্রায় আমি এই কথাটা বলি। এক বেচারি অন্ধ মানুষ, কানা মানুষ, মসজিদে গেছে নামাজ পড়তে মাগরিবের একটু আগে গিয়ে, আজান শুরু হয়নি, ইমামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ইমামের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে, চরম ঝগড়া, বাকবিতণ্ডা। আজান দিয়ে ফেলছে, নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহার পর আবার এমন একটা সূরা বলছে যে সূরার অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন পিছনে নামাজ পড়ার মনে মনে চিন্তা করে, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফাতুয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছে? প্রচন্ড ক্ষেপে গেছে, কিছু বলে নাই, রাগে গোসায় ফেটে পড়ে চলে আসছে বাড়িতে। পরের দিন আবার নামাজ পড়তে গেছে অন্ধ লোকটা, কানা লোকটা। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো নাই, ন্যাংরা সাইজের মানুষ। তা আগের দিন সন্ধ্যায় যে সূরাতে নামাজ পড়াইছে, ইমাম সাহেবদের তার পছন্দের সূরা থাকে, সেই সূরাটাই ঘন ঘন পড়ে। পরের দিন সন্ধ্যায় সূরা ফাতিহার পর আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় সেই সূরা। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, এই দিন আর কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা ফতুয়া, ওয়াল লাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক না? তাই যদি না বোঝে, নষ্টা ভ্রষ্টা নারী, যাদের পেটে বাচ্চা আগে আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, কোর্টে হাজিরা দেয়, রাঙ্গানো মেহেদি হাতে নিয়ে, 30 পারা কোরআন যাদের সিনায় থাকে, তাদের হাতের শোভা পায় হাত কড়া। বড় আফসোসের বিষয়, কিয়ামতের দিন সবাই আমরা উঠব, কিয়ামতের দিন সবাই আমরা উঠব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় হাকিম, সবচাইতে বড় বিচারক তিনি কে? আসতে বলবেন না কে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমি কাউকে গালি দেওয়ার জন্য এখানে আসিনি। তবে আমার কথাকে অনেকে গালি মনে করতে পারেন, কারণ যিনি সুদ খাবেন তিনি তো আমাকে গালি দিবেন, যিনি কাম কুকাম করে বেড়াবেন তার কাছে আমার বক্তব্য ভালো লাগবে না, যিনি জেনার জন্য খুব পাকাপোক্ত, উনি আমার কথায় সন্তুষ্ট হতে পারবেন না। আমার নবীর কথায় সবাই সন্তুষ্ট হয় নাই। সন্তুষ্ট না হওয়ার বড় বাস্তব প্রমাণ হলো, নবীর নিজের জন্মস্থানে আমার নবীর থাকা হয় নাই। থাকতে পেরেছেন? হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, হত্যার হুলিয়া জারি করা হয়েছে। পৃথিবীর সেরা মানুষ, যার সম্মান হলো আল্লাহর পরে, যিনি সকল পয়গম্বরদের লিডার, আল্লাহু আকবার বলেন, যার পিছনে সব নবীরা নামাজ পড়েছেন, সব নবী নামাজ পড়েছেন। বাইতুল মুকদ্দাস রাসূল যখন ইসরা করলেন, সুবহানাল্লাযী আসরা, রাত্রি ভ্রমণ যখন করলেন, বাইতুল মুকদ্দাসে গিয়ে আমার নবী যে দাঁড়ায় আছেন, দেখতে পেলেন আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সমস্ত পয়গম্বরকে সেদিন বাইতুল মুকদ্দাসে হাজির করেছেন। সবাই, সমস্ত নবীদের সম্মেলন, এক নবী আরেক নবীকে দেখে, সবাই দেখছেন সবাইকে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো, সব নবী সেদিন উপস্থিত আমার নবীর সৌজন্যে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামের মুসাল্লা পড়ে আছে ফাঁকা, ইমামের মুসাল্লায় কে দাঁড়াবে? একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু একজন ফেরেশতা যিনি সবার কাছে ওহী নিয়ে গেছেন, সেই ফেরেশতার নাম কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামের মুসাল্লায় আপনি দাঁড়াবেন, আজকে আপনি ইমামতি করবেন। এত সম্মানিত নবী আমার নবী, সেই নবীকে মেরে রক্তাক্ত করেছে মক্কার মানুষরা। কারা?
নিজের আপন চাচা, নিজের বংশের মানুষ, নিজের গোত্রের মানুষ। কি কারণ? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দাওয়াতি কাজ, প্রথম কাজ যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, 1 নম্বর কাজ হলো দাওয়াত। 1 নম্বর কি? দাওয়াত। দাওয়াত কি শুধু হুজুররা দেবে না সবাই দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে বলে আমি, এবং নিজে ভালো কাজ করে, নেক আমলগুলো করে, আর নিজের পরিচয় দিতে নিয়ে বলে ফেলে আমি একজন মুসলমান। আমি কি? এটা আমাদের কয় নাম্বার পরিচয়? আসতে বলবেন না, কয় নাম্বার পরিচয়? অনেকে কিন্তু এই পরিচয় আগে দিতে চায় না, অন্য পরিচয় আগে দিতে চায়। এই পরিচয় হচ্ছে আমার 1 নাম্বার পরিচয়। যারা মুসলমান পরিচয় আগে দিতে চায় না, তাদের মুখ থেকে বের হয়েছে তারা নাকি আগে বানর ছিল, তাই না? তারা তো মুসলমান ছিল না, কি ছিল? বানর। আদমশুমারি আগে হতো আদমশুমারি, এখন হয় জনশুমারি। ওরা আদমকেও মানে না, আদম তো নবীর নাম, এটাকে চেঞ্জ করে জনশুমারি করছে। আচ্ছা করেন, সামনে আরেকটা শুমারি করেন, তার নাম হলো বানর শুমারি। যারা বানর তথ্য দিচ্ছেন, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তাহলে আমরা কার সন্তান? আমরা নবীর সন্তান। কত সম্মানজনক আমাদের অবস্থান। আমরা নবীর সন্তান, আদম নবী আমাদের, আমাদের বাপ নবী ছিলেন, অথচ এই একটা সম্মানজনক পদবীকে না মেনে বলতেছে বানর। এটা কি মেনে নেওয়া যায়? আসতে বলবেন, মেনে নেওয়া যায়? ইমানদার যদি এটা মেনে নেয়, তার কি ইমান থাকে? যে তথ্যে ইমান থাকবে না, সেই তথ্য আমাদের বিশ্বাস করা যাবে না, পড়াও যাবে না। সোজা কথা। আমার দিকে তাকান। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, যত দল আছে সব আমাদের ভাই, আমাদেরই তো ভাই তারা। কিন্তু একটা কথা বলে দেই, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, রাসূল নিয়ে কোনো কথা বলবা, জিহ্বা টেনে ছিড়বো আমরা, ঠিক কিনা? এই ব্যাপারে মুসলমানদের ঈমান থাকতে হবে সবচাইতে শক্ত ঈমান, নচেত নড়ভড় হয়ে যাবে ঈমান, যেতে হবে জাহান্নাম, ঠিক কিনা? এই বিষয়ে খেয়াল করতে হবে। তাসলিমা নাসরিন জাহান্নামের এক কীট কয়েকদিন আগে বলেছে, তার ফেসবুক স্ট্যাটাসে বলেছে, তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। এই জাতীয় কথাগুলো আমাদের কানে মাঝে মাঝে এখনো আসে। ওদের শাগরিদরাও আছে না নাই? যারা প্রকৃত নাস্তিক, যারা, ওদের প্রকৃত কোনো দল নেই, ঠিক কিনা? ওরা আমাদের কেউ না, ওরা আমাদের কেউ না, ওরা আমাদের শত্রু। ওরা আমাদের কি? শত্রু। যারা আল্লাহর শত্রু, তারা কি আমার বন্ধু হয়? বন্ধু হতে পারে? আমরা দাওয়াত দেব। আমরা কি করব? 1 নাম্বার, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। কিসের দাওয়াত বলেন? ইসলামের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াত দেব আমরা। এটা 1 নাম্বার কাজ। রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, ফালিযালিকা ফাদা, ফালিযালিকা ফাদা। অতএব হে রাসূল, আপনি দাওয়াত দিন। কি দিন? দাওয়াত দিন। আমার নবীজির নবুয়তি জিন্দেগীর প্রথম কাজ ছিল দাওয়াতি কাজ করা। দাওয়াত দিতে লাগলেন। মক্কার বাসিন্দা আমার নবীজি প্রথম দাওয়াত নিয়ে আসলেন জাবালে নূর থেকে নেমে আম্মাজান খাদিজার কাছে সামনে দাঁড়িয়ে বলছেন, জাম্মিলুনি খাদিজা, হে আমার খাদিজা, তুমি আমাকে
বস্ত্রাচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের সংকিতে মনে হয় বাঁচবো না, মরে যাব। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। কোনো চিন্তা আপনি করবেন না, কোনো টেনশন আপনি করবেন না, কারণ আপনার মধ্যে মানবতা আছে, আপনার মধ্যে সেবা আছে, আপনার মধ্যে উদারতা আছে, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার নবীজি বলছেন, না খাদিজা, 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, কোনোদিন আমি তোমাকে এমন জাতীয় কোনো কথা বলি নাই। আজকে নতুন করে নতুন একটা কথা আমি তোমাকে বলবো। সেই কথাটা হলো, আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করেছেন, জিবরিল আমিন আমার কাছে এসেছেন, কোরআন নামক কিতাবটা আমার কাছে নাযিল হয়েছে। ও আমার খাদিজা, তুমি আমার কাছে এতদিন আমি তোমার কাছে ছিলাম পরিচিত হলো স্বামী হিসাবে, আমি তোমার জীবনের একটা লাইফ পার্টনার, কিন্তু আজকে আমার নতুন পরিচয় হলো আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজা কেঁদে ফেলে বলছেন, আমার স্বামী গো, আপনি যে আল্লাহর নবী হবেন 16 আনা সত্য, নবুয়তের সমস্ত সিমটমগুলো আমি আপনার মধ্যে লক্ষ্য করছি। যার জীবনে আমানতের কোনোদিন খেয়ানত হলো না, যে লোকটা কোনোদিন মিথ্যা কথা বললো না, আপনি আল্লাহর নবী হবেন। আপনি আমাকে আর দেরি করায় দিবেন না, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম দাওয়াত দিলেন বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? আমরাও দাওয়াতি কাজ করব, আগে কোথায়? ভিতরে। কি মুহাব্বত আল্লাহকে তিনি করেছেন, আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন বলে ফেললো যে শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো, তিনি বলেন, না, মুসার তো দিন না, দিন তো আল্লাহর। মুসা হলো তার নবী, সে হচ্ছে নবী, দূত, সে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর দিনকে আমি গ্রহণ করে নিয়েছি। ফেরাউন বলল, আসিয়া, আমি সব বুঝি, কিন্তু বিষয় হলো আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব টিকে রাখার স্বার্থে তোমাকে দিন ছাড়তে হবে। আসিয়া বললেন, আমার স্বামী, দুনিয়ার সব কিছু আমি মাইনাস করতে রাজি আছি, জান্নাতকে আমি হাতছাড়া করতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতকে আমি হাতছাড়া করতে পারবো না, সোজা কথা। আমার বন্ধুগণ, এই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টা তাকে দাওয়াত দিয়ে বসলেন, বললেন, ও আমার স্বামী, আমার কাছে সত্য প্রকাশ পেয়েছে, আপনি যখন জানতেই পেরেছেন আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, আমাদের সুন্দর সংসারও চলছে, আমি চাবো আপনি জান্নাতের মেহমান হয়ে যান, আল্লাহর দিনটা আপনি গ্রহণ করে নেন। তিনি দাওয়াতি কাজ করলেন, কিন্তু তার দাওয়াতের ফলাফল কি হলো? ফেরাউন বলল, আসিয়া শোনো, আমার জনপদে আমার আইন ছাড়া কারো আইন চলবে না, আমার বিধান ছাড়া কোনো বিধান চলবে না। এই পৃথিবীতে আসমানি কিতাবে আগুন ধরিয়েছিল ফেরাউন, এই পৃথিবীতে হত্যা রাজনীতি চালু করেছিল ফেরাউন, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে 40,000 শিশুকে হত্যা করেছিল। আজকের দুনিয়াতেও যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা মানুষকে খুন করে, তারা হচ্ছে সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা, ঠিক কিনা? শেষ পর্যন্ত ফেরাউন করলো কি, নিজের বাড়ির স্ত্রীর গায়ে পর্যন্ত আঘাত করে ফেললো। শেষ পর্যন্ত বলল, আসিয়া শোন, আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার দাওয়াতি কাজ আমি তোমাকে করলাম, তোমাকে দাওয়াত দিলাম, তুমি জাহান্নাম থেকে বেঁচে আসো। ও আমার স্বামী, তুমি কি করবে জানি না। হামানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। জল্লাদ সামনে হাজির হয়ে গেছে, হাতে জল্লাদ করাত হাতের মধ্যে নিয়ে তার সামনে দাঁড় হয়ে গেছে। এবার বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, তবে আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব মনে হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই জল্লাদ সামনে দাঁড়ায় গেছে। জল্লাদ সামনে দাঁড়ায় গিয়ে করাতটা নিয়ে তার মাথায় যখন ছেকিয়ে দিয়েছে,
দুই টুকরা করে শহীদ করে দেবে। সমস্ত তাফসিরে, ম্যাক্সিমাম তাফসিরের সমস্ত তাফসির গ্রন্থে সূরা তাহরিমের সেই আয়াতকে সামনে রেখে যে ব্যাখ্যা পাওয়া যায়, যে আয়াতের ভিতরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরাতু ফিরাউন, তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, স্পেশাল দোয়া করেছিলেন। তার কিতাব ছিল তাওরাত, তিনি তাওরাত কিতাবের অনুসারী ছিলেন, কিন্তু তিনি এমন সুন্দর দোয়াটা করেছেন, সেই দোয়া আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে তার দোয়াটা তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? তুলে ধরার কারণ হলো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা, গোলামেরা, আমার আসিয়া যেমন করে আমাকে কাছে নিয়েছে, আমাকে যেমন করে মহব্বত করেছে, আমার কাছে যেমন করে প্রার্থনা করেছে, আমার খুব পছন্দ, তোমরা আসিয়ার মতো দোয়া করো। তিনি কি দোয়া করেছেন? তিনি সুন্দর করে যে দোয়াটা করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দাও, রব্বি বিনিলি, আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে বেশি ঘর চাই না, একটা ঘর চাই, তুমি আমার জন্য বানায়া দিবা, কিন্তু সেই জান্নাতের ঘরটা যেন হয় তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে আপনজন, এক নাম্বার বন্ধু আমার কে? আসতে বলবেন, এক নাম্বার বন্ধু আমার কে? সবচেয়ে আমরা কাছে নেব কাকে? আল্লাহকে আমরা কাছে নেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করে শাহাদাত বরণ করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করলেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করলেন। আমার নবী দাওয়াতি কাজ করলেন। এক নাম্বার তার দাওয়াতি কাজ, মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে আমার নবী নিজেও রক্তাক্ত হলেন, সাহাবীরা রক্তাক্ত হলেন, অনেক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ইয়াসার পরিবার, সুমাইয়া সহ ইয়াসার দুজন দম্পতি কি স্বামী স্ত্রী কি দুইজনকে এট এ টাইম একই দিনে আগের পরে দুইজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। নবী এই চিত্রগুলো দেখছিলেন আর বলছিলেন, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো ইয়াসারের বংশধর, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক ফজরের সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মাটিতে ফজর নামাজ পড়ার জন্য তিনি চলে গেছেন মসজিদের কাবার সামনে, দরজার সামনে গিয়ে নামাজ পড়বেন। নিয়ত বেঁধেছেন, নামাজটা শুরু করবেন। উতবা, শাইবা, মুগিরা সব মিলে একসাথে তাকে ধরে ফেলেছে, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতা দিয়া চাপা দিয়া তার নাকটা বোচা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে জমিনে পড়ে থাকলেন। সবার ধারণা, ওই কাফেরদের ধারণা, মনে হয় আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জন্য মনে হয় মারা গেছে। কিছুক্ষণ পর সব চলে গেছে, তিনি কিছুক্ষণ পর সেন্সটা ফিরে পেয়েছেন। রক্তক্ষরণ হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। সাইয়েদনা আবু বকর মনে মনে চিন্তা করছেন, আমার যাই হয় হোক, কিন্তু আজকে মক্কার তো আবহাওয়া ভালো না, হামলা শুরু হয়ে গেছে, চোরাগোপ্তা হামলা শুরু হয়ে গেছে, না জানি এই সমস্ত লোকগুলো আমার নবীর ঘরে গিয়ে হানা দেয় কিনা। সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দিকে না গিয়ে সোজা নবীর বাড়ির দিকে রওনা করলেন। দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজা খুলুন, আমি আবু বকর। আমার নবীজির দরজায় গিয়ে যখন নক করলেন, দরজা খোলা হয়ে গেল। নবীজি তার চেহারার দিকে তাকায়া চোখের পানি আটকাতে না পেরে বলছে, আবু বকর, তোমার এমন অবস্থা হলো কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেজদা দিতে গেছি, আমার নাকটা তারা বোচা করে দিয়েছে, মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছি। আমার নবীজি বলছেন, তোমার জন্য আমি কি করতে পারি আবু বকর, বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার এই বাড়িতে থাকা নিরাপদ নয়, আমারও নিরাপদ নয়। আবু জেহেলরা বড় শৃঙ্খল হয়ে গেছে, আপনাকে মেরেও ফেলতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। চলুন, এই মুহূর্তে যেহেতু মক্কা উত্তপ্ত অবস্থা, আমরা মক্কার বাইরের দিকে চলে যাই। আমার নবী সঙ্গে করি দুজন বন্ধু মক্কার বাইরে সাইডে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, পেটে কোনো খাবার নাই,
এদিক থেকে রক্তগুলো নাক থেকে খরণ হচ্ছিল। রাসূল বলছেন, আবু বকর তোমার তো খাদ্য ছাড়া তোমার বাঁচা কঠিন, দেখি কি করা যায়। উটের পাল দেখলেন, পেলেন না। মেষের পাল খুঁজলেন, পেলেন না। সামনে গিয়ে দেখেন একটা ছাগল পাল। ছাগল পালার একজন রাখালকেও দেখতে পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, ও রাখাল, একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও, আমার আবু বকর রক্তক্ষরণ হচ্ছে, তার কিছু খাদ্যের প্রয়োজন, দুধের প্রয়োজন, তুমি আমাকে একটা ছাগি দাও, একটু দুধ দহন করব। রাখাল বলছে, দেওয়া যাবে না কেন? আমি যদি আপনাকে একটা ছাগি যদি দেই, সেখান থেকে আপনি দুধ দহন করেন, আমার মালিকের আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি দিতে পারবো না। আমার নবীজি তার কথায় খুব খুশি হয়ে গেলেন। আহারে, এই মরু অঞ্চলের ভিতরে ঈমান হারা মানুষ কিন্তু আমানত ঠিক আছে, কিন্তু আজকে আমরা ঈমানদার, কিন্তু আমাদের আমানত ঠিক নাই। আমার নবীজি খুব খুশি হলেন। এবার বলছেন, শোনো ও রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাবো যে ছাগির ওলানে কোনোদিন দুধ আসে নাই, যে ওলান থেকে কোনোদিন দুধ বের হয় নাই। ছোট্ট একটা ছাগি, অপ্রাপ্ত বয়স্ক একটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? রাখাল মুস্কি হাসি মেরে মনে মনে ভাবতেছে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে? এবার সে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য ছোট্ট একটা ছাগি নিয়ে এসে নবীর হাতে দিয়ে দিছে। আমার নবীজি কোলের মধ্যে ছাগলটাকে নিলেন, ছাগিটাকে নিলেন। প্রত্যেক নবীর সঙ্গে ছাগলের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবী যার নাম, তার সঙ্গে ছাগলের সম্পর্ক আছে। এই জন্য বিভিন্ন ব্যাখ্যা এসেছে, প্রত্যেকটা প্রাণী হলো মুসলিম আর ছাগল হলো মুমিন। ছাগল কি মানে 1 ডিগ্রি বেশি। ছোট্ট একটা ছাগি আমার নবীজি কোলের মধ্যে নিয়ে ছাগিটার পিছন দিকের 2 পার ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর, বাট বরাবর, ওলান বরাবর আমার নবীজি তার বরকতি 2টা হাত রেখে দিলেন। বরকতি 2টা হাত যখন রাখলেন, ওলানটা দুধে টান টান হয়ে গেল, দুধে ভরপুর হয়ে গেল। আমার নবীজি দুধ দহন করার জন্য এবার বলছেন, রাখাল রে, একটা বাটি এনে দাও, একটা পাত্র এনে দাও। রাখাল তো আশ্চর্য হয়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে? একটা বাটি দেওয়া হলো। রাসূল নিজে দুধ দহন করলেন, দুধ দহন করে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর সকালবেলা মার খেয়েছো, বরকতের দুধ খাও এখন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। বিসমিল্লাহ বলি পাত্রে মুখটা রাখলেন। সাইয়েদনা আবু বকর এত পরিমাণ দুধ পান করলেন যে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর দুধ কেমন খাচ্ছে? হুজুর এমন জীবনে কোনোদিন দুধ খাই নাই, কিন্তু হুজুর এত দুধ খাওয়ার পরও দেখি পাত্র থেকে দুধ তো চুল পরিমাণ কমলো না। রাসূল বলেন, আবু বকর তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল যখন দুধ পাত্র যখন মুখে নিয়ে যখন পান করা শুরু করেছে, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সে খাওয়া শুরু করে দিল। দুধ কমে না, বাটি পূর্ণ দুধ হয়ে যায়, থেকে যায়। রাসূল বললেন, শোনো, এখানে আরো কিছু আদম সন্তান যদি থাকতো, আল্লাহর গোলাম যদি থাকতো, তারাও যদি খেত, দুধ কখনো কমতো না, যতক্ষণ না আমি আমার ঠোঁট এই পাত্রে না লাগাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আগে খেতেন না খাওয়াতেন? বলেন, খেতেন না খাওয়াতেন? নেতার বৈশিষ্ট্য হলো আগে নিজে খাওয়া না খাওয়ানো। আর আজকের সমাজের বৈশিষ্ট্য আগে খাওয়ায় না আগে খায়। বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? হলমার্ক, শেয়ার বাজার, রিজার্ভ চুরি, এই সমস্ত অপকর্মের সাথে দেশের সাধারণ কোন জনগণের সম্পর্ক নাই। ঠিক কিনা? কষ্ট হচ্ছে কথা বলবো কথা। আকাম কুকাম করবেন, আমরা দোয়া করবো, আমরা সেই হুজুর না। আমার দেশে কিছু হুজুর আছে, সিনেমা উদ্বোধন হবে, হুজুর ভাড়া করে আনে, দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত দাও। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুর ভাড়া করে আনে, দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। বুকের তাজা রক্ত বিলিয়ে দাও,
ইমানদারের দায়িত্ব হলো বাতিল শক্তির কাছে মাথা নত করব না, করব না, করব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? চোরই তো বেশি। যে আল্লাহরে ফাঁকি দেয় সে বড় চোর। আমি কি ভুল বললাম? আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, নতুন জুতা যদি হাতে নিয়ে যাই, নতুন জুতা যদি মসজিদে নিয়ে যাই, সামনের কাতারে আপনি নামাজ পড়ছেন, পিছনের কাতারে রেখে দিয়েছেন জুতা, সামনে জায়গা পান নাই রাখার, সেজদা দিয়ে তো তসবিহ হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? এই হলো মসজিদ আমার জুতার সিকিউরিটি। মসজিদের ভিতরের ফ্যান চুরি হয়, আছে না নাই? যাই হোক, চুরি হয়। আমরা এত ভালো মানুষ। মালদ্বীপ আমার মাহফিল ছিল আজ থেকে 11 বছর আগে। কুমিল্লার এক ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন, অনেকদিন আগে গিয়েছিলাম মালদ্বীপ। 5-6 লক্ষ মানুষ সেখানে বসবাস করে। বাংলাদেশ সেখানেও আছে, আলহামদুলিল্লাহ বলেন। এদেশের প্রবাসী নাই কোথায়? আমার দেশের প্রবাসীরা হলো এই দেশের সবচাইতে বড় যোদ্ধা। প্রবাসীরা আমার দেশের যে সেবা করে যাচ্ছে, এটার জন্য তাদের জন্য খাস করে দোয়া করা উচিত। তারা রেমিটেন্স ফাইটার। এই দেশে তারা যে অর্থ, আমার দেশের জন্য যে তারা অর্থ যোগান দিচ্ছে, প্রবাস থেকে তারা আনছে, এটার জন্য তাদের জন্য অবশ্যই খাস করে দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চোরই তো বেশি, মানুষ তো খুঁজে পাই না। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। কোন অফিস যদি আপনি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে চান, হয় না। ঘুষ একটু মারবেন, ফাইল বিদ্যুৎ গতি ফেল। আমি কি ভুল বলছি? চট্টগ্রামে মাহফিল আমার গত বছর পতেঙ্গায়। আলোচনা শেষ করলাম, মাহফিল শেষ করে আমি মোনাজাত দিয়ে বের হব, দেখি যে আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, মোহাব্বতে জুতা নিয়ে চলে গেছে। আমরা কোথায় আছি? আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল, মানুষকে খাওয়ানো অনেক বরকতের কাজ, অনেক সওয়াবের কাজ। রাসূল আগে খাওয়াতেন, এমনকি বাড়ির বউ পর্যন্ত আমার নবীর আগে খেয়ে নিতেন। সুবহানাল্লাহ বলেন। আর এখনকার বউরা যদি আগে খায়, বলবে তুই তো বেদব। দেখছেন কি ফতু আমার? হ্যাঁ, বউ আগে খেলে নাকি বেদব হয়ে যায়। আমার নবীজি বসে থাকতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাস ভর্তি করে দুধ আনতেন। নবীজির প্রিয় পানীয় ছিল দুধ। তিনি উটের দুধ পান করতেন। তো উটের দুধ নিয়ে নবীর সামনে হাজির হলে রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো, এরপর আমি খাবো। জোর করে দিতেন বারবার। রাসূল বলতেন, আহা আমি খাবো না, তুমি আগে খাও। আম্মা জান আয়েশা তিনি বলেন, আমি যখন গ্লাসটা হাতে নিতাম, আমি আমার ঠোঁটটা যখন গ্লাসে লাগাতাম, রাসূল মাথাটা একটু নিচু করে দেখতেন যে আমি গ্লাসের কোন সাইডটাতে আমার ঠোঁটটা লাগাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি দেখে নিতেন এবং ঠোঁট লাগানোর জায়গাটা মার্ক করতেন। মার্ক করে নিয়ে আমি যখন কিছু দুধ যখন রেখে দিতাম গ্লাসের ভিতরে, এবার বলতাম, হুজুর আপনি এখন খান, আপনি এখন পান করুন। সঙ্গে সঙ্গে আমার নবীজি গ্লাসটা নিয়ে যেদিকে আমার ঠোঁটটা লাগিয়ে দিয়েছি, নবীজি আমার গ্লাসটা নিয়ে সেই দিক দিয়ে তিনি তার ঠোঁটটা লাগায় দিয়া বাকি দুধ পান করে নিতেন। মোহাব্বতটা হলো ঘরে ঘরে। মোহাব্বত কোথায়? ঘরে। স্বামী স্ত্রী মোহাব্বত হলো রহমতুল্লাহ মোহাব্বত, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসায় রহমত আছে, কিন্তু সেই ভালোবাসা আজকে ঘরে না বাইরে?
সেই মহব্বত আজকে চলে গেছে বটতলা গাছতলা, ঠিক কিনা? আকাম কুকাম হয়। এই আকাম কুকাম তো এমনি বন্ধ হবে না। এই আকাম কুকাম জিনা ব্যভিচার বন্ধ করার জন্য অবশ্য আইন দরকার আছে না নয়? কার বিধান দরকার? আসতে বলবেন না, কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার। কথা বলছিলাম, কথা বলতে বলতে তো বহু লাইন চলে আসে, এদিকে তো সময় তো অনেক চলে যাচ্ছে, কি করব? চালাবো, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, রাখাল তুমি খাও। মনে আছে আপনাদের? মনে আছে? খাও। রাখাল খেয়ে নিল, কিন্তু দুধ কমে না। রাসূল বললেন, আমাকে বাটিটা দাও। আমার নবীজি বাটিটা নিয়ে নিলেন, দুধের পাত্র নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন। দুধ শেষ হয়ে গেল, বাটিটা রেখে দিয়া বলছেন, আবু বকর চলো আমরা যাই, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাই। রাখালের চোখে পানি টলমল করছে। রাখাল চোখের পানি ফেলে দিয়ে বলছে, এত সুন্দর সময়টা কাটালাম, আপনার কাছে আমার আরজ, দয়া করে আপনি আমাকে সাথে নিয়ে চলে যান। রাসূল বলছেন, ও রাখাল তুমি তো আমানত নিয়ে আছো, এই ছাগলগুলো দেখবে কে? আমানতের খেয়ানত হয়ে যাবে। এবার রাখাল বলছে, তাই তো, আমানতের খেয়ানত হয়ে যাবে, ঠিক আছে যাব না, তবে একটা শর্ত হলো, আপনি ছোট্ট ছাগিটা কোলের মধ্যে নিয়া পিছনের দিকে হাতটা দিয়া, ওলানে হাত দিয়ে আপনি কি যেন দোয়াটা পড়লেন, ওই দোয়াটা আপনি আমাকে শিখায় দেন তো। রাসূল বলেন, তুমি এই দোয়াটা শিখায় কি করবা? মাঝে মাঝে আমি প্র্যাকটিস করবো আর দুধ খাবো। কি কথা কি বুঝতেছে? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, ও আল্লাহর গোলাম, এই দোয়া মুখস্থ করো, তোমার কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার নফস থেকে ধুয়ে মুছে সাফ করে তোমার নফসের মধ্যে ঢুকায় দিতে হবে তাওহীদের সেই সুগন্ধ। তাওহীদের পেয়ালা তোমাকে গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে সেই রাখাল নবীর চেহারার দিকে বারবার তাকায় তাকায় এবার বলতেছে, শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর পয়গম্বর আবির্ভূত হয়েছেন, আপনি সেই লোক নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলেছেন, তুমি যে চিন্তা করেছো তোমার সামনে দাঁড়িয়ে আছে সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দাওয়াত কি বন্ধ না চালু? ওই জায়গায় বন্ধ হয়ে গেছে, এই জায়গায় এসে তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন। এই রাখালটা সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত রেখে বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? এই রাখালের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। এই রাখালের নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখাল দিন গ্রহণ করলেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, এত সুন্দর করে তিনি তেলাওয়াত করতেন। একদিন আমার নবীজি নীরবে তার তেলাওয়াত শুনলেন এবং প্রশ্ন করলেন, সাহাবীরা এত সুন্দর করে সুমধুর কণ্ঠে কোরআনকে তেলাওয়াত করে, হুজুর ওই যে রাখালটা তেলাওয়াত করে সে কোরআন তেলাওয়াত শিখে নিয়েছে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার কাছে মনে হচ্ছে ভাই জিবরাইল যেন আমার কাছে ওহী নাযিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনটাকে যারা মানবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে, আর কোরআনকে যারা মানবে না তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। আবু জেহেল ছিল নেতা, আবু জেহেল ছিল সেই সময়ের সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক। কোরআনকে না মানার কারণে সে হয়ে গেছে জিরো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন রাখাল কোরআনকে মানার জন্য হয়ে গেছেন হিরো, ঠিক কি না? এই সংস্পর্শ আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন শুনবো বেশি, গান শুনবো? হ্যাঁ, গান শুনবে? গান শোনা যাবে? গানের ধারে পাশে যাওয়া যাবে? আমার ভাইয়ের একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আর কিছু সময় কথা বলবো। 6টা পয়েন্টের একটা পয়েন্ট কেবল চলতেছে দাওয়াত। হে রাসূল, আপনি ফালিদা লিকা ফাদা, আপনি দাওয়াতি কাজ করুন। নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আরে
নবীজির দাওয়াতটা কত কঠিন ছিল। নবীজি ফুলটা পান নাই। নবীজি দাওয়াতি কাজ করতে গেছেন তায়েফের মাটিতে। মক্কার দাওয়াত বন্ধ হয়ে গেছে। আবু জেহেল চতুর্দিকে আইন জারি করে দিয়েছে, লোকজন সেট করে দিয়েছে। সাহাবা কেরামকে ধরে ধরে মারে, বেলালকে ধরে নিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেয়, খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দেয়। আমার নবীজি দাওয়াতি কাজ করতে পারছেন না। আমার নবীজি কোথায় দাওয়াত দিবেন? দাওয়াত তো তার নেশা। তায়েফের ময়দানের দিকে চলে গেলেন। তায়েফের মাঠে গিয়ে যখন তিনি কালিমার দাওয়াত দিতে গেছেন, সেই সময় তিনি ফুল পেলেন না। ওই সময় চোকা চোকা পাথরগুলো ওই তায়েফের বুড়া 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 কিছু মুরব্বীরা উশৃঙ্খল যুবকদের কেলে লিয়ে দিল। হাতের মধ্যে চিকন পাথর নিয়ে রাসূলকে লক্ষ্য করে তারা পাথর মারা শুরু করলো। একটা মানুষকে ঘিরে যদি শত শত যুবকরা পাথর মারে কি হতে পারে? নবীজিকে পাগল মনে করে পাথর মারতেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলে মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত পৌঁছে গেছে। জুতার তলার সঙ্গে নবীর তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজির পাশে কেউ নাই। সবাই ভেবেছে মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর হুঁশটা ফিরলো। এদিক সেদিক তাকায় দেখেন কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াতি কাজ সফল হয়েছে, আপনার দাওয়াতি কাজ সফল হয়েছে। কিন্তু হে রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এই তায়েফের মানুষকে শেষ করে দেওয়া হবে, আপনি যা বলবেন তাই হবে। রাসূল বলছেন, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না। আমার দোয়া হলো এই তায়েফের মানুষগুলো আমাকে চেনে নাই, বুঝে নাই, না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীজির সারা জীবন তার অভ্যাস ছিল প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কিন্তু আজকে আমাদের সমাজে চলে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? প্রতিশোধের নীতি একজন ইমানদারের ভিতরে থাকতে পারে না। ক্ষমা যে ব্যক্তি করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। ক্ষমা করতে শিখো বান্দা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আমার নবীজি ক্ষমা করে দিয়ে সেই জায়গা থেকে আস্তে করে বের হবেন। পিছনে বারবার ফিরে তাকান, কি আবার হামলা করে নাকি? 3টা দিন খান নাই তিনি, 3টা দিন খান নাই, 3টা দিন 3টা রাত তার পেটে কোনো খাবার যায় নাই। নবীজি ওই তায়েফের ময়দান থেকে মার খেয়ে পিছন দিকে তাকায়া দেখেন কেউ না, একটা জোরে দৌড় মারলেন, গায়ে শক্তিও কাজ করছে না। 3টা দিন 3টা রাত পেটে না গেলে পরে কোনো কিছু কি আর শক্তি থাকতে পারে? সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের ভিতরে তিনি ঢুকে পড়ে আড়াল হয়ে চিত হয়ে পড়ে গেলেন, আর পারলেন না, গায়ে কোনো শক্তি নাই। সে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এখানে পড়ে আছে। সামনে এসে দেখে এত সুন্দর মানুষের চেহারা হয় নাকি? মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হওয়া, কাপড় চোপড় রক্তে লাল হয়ে পড়ে আছে। এই চিত্র দেখে ওই কেয়ারটেকার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় লোকটা মারাই যাবে, দেখি তো একটু খেদমত করার চেষ্টা করি। একদম মুমূর্ষ অবস্থা। আমার নবীজির মার খেতে হয়েছে দাওয়াতি কাজ করতে গিয়া। আমার নবীজির অবস্থা দেখতে গিয়ে ওই কেয়ারটেকার করলো কি, আঙ্গুর বাগানের সেখান থেকে কয়েকটা আঙ্গুর থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেড়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর সামনে দিয়ে বলছে, যুবক, দয়া করে এই 1 গ্লাস আঙ্গুরটা তুমি খাও, রসটা তুমি খাও, নচেত তুমি মারা যাবা। নবীজি একটা মুস্কি হাসি মারলেন। নবীজির মুখে সর্বক্ষণ কি হাসি ছিল? মুস্কি হাসি ছিল। কোনোদিন আমার নবীজি হাসি ছাড়া কারোর সঙ্গে কথা বলেন নাই। গমটা থেকে কথা বলা এটা নবীজির সুন্নাহ নয়। নবীজি মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে গ্লাস হাতের মধ্যে নিয়ে তিনি আস্তে করে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার পরে আলহামদুলিল্লাহ বলে ওই যুবকের চেহারার দিকে তাকায়া, ক্লান্ত শ্রান্ত চেহারার দিকে তাকায়া, ক্লান্ত শ্রান্ত চেহারা নিয়ে তাকায়া যুবকের দিকে লক্ষ্য করে বলছেন, যুবক রে, তোমার নাম তো আদ্দাস। আমার নামটা আদ্দাস। এই লোকটা জানলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না। আশ্চর্য হয়ে যাচ্ছে। এবার আদ্দাস বলতেছে, কেয়ারটেকার বলতেছে, হে যুবক, তুমি আমাকে চেনো কেমনে? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, যুবক রে, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া। নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম, তাই না? হ্যাঁ, আমার নিনোয়া গ্রামে জন্ম। এই কথাও তোমাকে বললো কে? এবার তিনি বলছেন, যে গ্রামে তোমার জন্ম হয়েছে সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখার ওই কেয়ারটেকার বলতেছে, হে যুবক, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, আমার নাম আদ্দাস, আমার গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইতিহাস, এই সংবাদ তোমাকে কে দিল? আমার নবী মুস্কি হাসি মেরে এবার বলছেন, ও যুবক, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ।